যে আয়াতটা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, যেহেতু মাগরিবের পর টাইম কম, সরাসরি কোরআনে চলে যাব ইনশাআল্লাহ। কথা শুরু করার আগে অত্র এলাকা আমার এলাকা, মাইকের আওয়াজ যতটুক যায় সম্মানিতা পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, টেলিভিশন যদি খোলা থাকে বন্ধ করে দেন, মোবাইলটা আজকের জন্য অফ রাখেন মাহফিলের একেবারে শেষ পর্যন্ত। ছোট বাচ্চারা যদি ঘুম না যায় ঘুমায় দেন, পুরুষ যদি থাকে তাদেরকে মাহফিলে ফাটাই দেন। আর বাজারে যে সমস্ত ভাইরা রয়েছেন, মাহফিলের আসার উদ্দেশ্য হোক কিংবা না হোক, মাহফিলে চলে আসেন। ইনশাআল্লাহ মাহফিলে আসলে লাভ আছে না নাই? ইনশাআল্লাহ ফায়দা হবে। মা বোনেরা নামাজের মুসল্লা বিছিয়ে আজকের জন্য হলো একটু বসেন। আমি কোরআনে কারিমের যে আয়াতটা তেলাওয়াত করেছি এর আগে থেকে আলোচনা করব সরাসরি কোরআন থেকে। আলোচনার বিষয় হচ্ছে কিভাবে আমি এবং আমরা এবং এলাকাবাসী আদর্শ হইতে পারি। বলেন কি বলছি? আমি, আমরা, এলাকাবাসী কি হইতে পারি? আদর্শ হইতে পারি। আদর্শ মানুষের দাম আছে না নাই? আল্লাহ তাআলা, আমি যে আয়াতগুলো পড়বো তেলাওয়াত করবো, এগুলোর ভিতরে আল্লাহ তাআলা বলেন এই বিষয়গুলো যদি মুমিন বান্দারা খেয়াল করে, তো পৃথিবীর যদি চ্যালেঞ্জ করে, তাহলে যেই লোক এই আয়াতগুলোর উপর আমল করবে, যারাই আমল করবে, এলাকা কিংবা ব্যক্তি সবাই পৃথিবীর ভিতরে চ্যালেঞ্জ করতে পারবে সে একজন সফল লোক এবং ভালো লোক। আলহামদুলিল্লাহ। বিশ্বের ভিতরে যত ধর্ম রয়েছে, যত মানব রচিত যত কুসংস্কার রয়েছে, ভালো কিংবা মন্দ, ব্যক্তি কিংবা এলাকা, দেশ কিংবা প্রদেশ, সবচেয়ে মানবের ভিতরে সবচেয়ে দামি কে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি দামি না বেদামি? তিনি দামি, তার উম্মত আমরা। আলহামদুলিল্লাহ বলেন। আমরা দামি না বেদামি? দামি। আমাদের কাছে একটা সার্টিফিকেট এমন রয়েছে যেই সার্টিফিকেটের মূল্য আমরা জানি না, একেবারে নগ্ন, তার কিছু নাই। সেও তাকে আল্লাহ তাআলা তাকেও এই শুধু সার্টিফিকেটের কারণে যে জান্নাতটা দিবে, সেটা এই দুনিয়া পরিমাণ 10 দুনিয়ার পরিমাণ তাকে একটা জান্নাতের ঠিকানা দিয়ে দিবে। কিসের কারণে? একটা সার্টিফিকেট। কিসের সার্টিফিকেট? ঈমানের সার্টিফিকেট। আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে পুরা বিশ্বে আমরা দামি না বেদামি? দামি। সেটার কথায় কোরআনে আছে না নাই? এই কোরআনে রাজনীতি সম্পর্কে আছে না নাই? তথ্যনীতি সম্পর্কে আছে না নাই? রাষ্ট্রীয় জ্ঞান সম্পর্কে ধারণা আছে না নাই? সমাজ পরিচালনা সম্পর্কে আছে না নাই? ব্যক্তি পরিচালনা বিষয় আছে না নাই? আছে। এমন কোনো বিষয় নাই যেখানে নাই, যেখানে কোরআন নাই। কোরআন কমপ্লিট কোড অফ লাইফ, শাশ্বত বিধান এখানে রয়েছে। যে আমল করবে সে দামি। সরাসরি আমি কোরআনে চলে যাব, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা সূরা হুজুরাতের ভিতরে বলেন, 2 আয়াত 9 নম্বর আয়াত থেকে চেষ্টা করব যতটুকু যায় টাইম অনুযায়ী, খুব মনোযোগ দিয়ে শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِن طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا فَإِن بَغَتْ إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَى فَقَاتِلُوا الَّتِي تَبْغِي حَتَّى تَفِيءَ إِلَى أَمْرِ اللَّهِ فَإِن فَاءَتْ فَأَصْلِحُوا بَيْنَهُمَا بِالْعَدْلِ وَأَقْسِطُوا إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ।
আল্লাহ তাআলা বলেন ওয়া ইন এবং ইন তাইফাতানি দুই দল মিনাল মুমিনিন মুমিনদের থেকে ঈমানদারদের থেকে দুই দল যখন একতা জানো তারা পরস্পরের যুদ্ধ বাজে পরস্পর ঝগড়া বিবাদ বাজে ফাসলিহু বাইনাহুমা তৃতীয় পক্ষ গিয়ে মুমিনদের এই দুই দলের মাঝে যারা ঝগড়া করতেছে যুদ্ধ লিপ্ত হইতেছে এই দুই দলের মাঝে আরেক সম্প্রদায় মুমিন আরেকটা সম্প্রদায় গিয়ে মীমাংসা করবে ফাইম বাগাত ইহদাহুমা আলাল উখরা এরপরে যদি এই দুই দল থেকে এক দল আরেক দলের উপর চড়াও হয় সীমা লঙ্ঘন করে অতিরিক্ত করে ফাকাতিলুল্লাতী তাবগী হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ ওই যেই দল এই দুই দলের মাঝখানে মীমাংসা করবে আল্লাহ তাআলা সেই দলকে বলেন যদি তোমরা মীমাংসা করতে যাও আর যদি যেই দলকে তোমরা মীমাংসা করতে যাও এই দলের ভিতরে এক দল যদি না মানে তাহলে সরাসরি তোমরাও তাদের উপর যুদ্ধ করো যেহেতু মানতেছে না ফাকাতিলুল্লাতী তোমরাও যুদ্ধ করো তোমরাও তাদের সাথে অতিরিক্ত এরা যেমন করতেছে এমন করো তাবগী হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ যতক্ষণ পর্যন্ত এরা আল্লাহ তাআলার হুকুমের ভিতরে না আসবে ফাইন ফাআত ফাসলিহু বাইনাহুমা বিল আদলি ফাইন ফাআত এরপরে যখন দেখছো তোমাদের ভয়ে এরা আবার চলে আসছে মোটামুটি মীমাংসার কাছাকাছি চলে আসছে বা মানতেছে তাহলে ফাসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়া আকসিদু এই মুমিনদের দুই দলের মাঝখানে তোমরা মীমাংসা করে দাও তবে মীমাংসা করবা যে ইনসাফ থাকতে হবে ন্যায় পরায়ণ থাকতে হবে বিচারটা কিন্তু সুন্দরভাবে হইতে হবে ইন্নাল্লাহ কেন ন্যায় পরায়ণের কথা বলছে ন্যায় সঙ্গতর কথা বলছে ইনসাফের কথা বলছে কারণ ইন্নাল্লাহ ইউহিব্বুল মুকসিদিন কারণ হচ্ছে আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ তাআলা ইনসাফকারীকে মহব্বত করেন আল্লাহ তাআলা কাকে মহব্বত করেন কথা বলেন কাকে ইনসাফ তাহলে কি বুঝলেন বুঝা গেল মুমিনে মনে মারপিট হবে কথা বলেন না কেন এই আয়াত থেকে কি বোঝা গেল মুমিনে মুমিনও কি হবে মারপিট হবে যুদ্ধ হবে সামনে নির্বাচন আছে না নাই কথা বলেন নির্বাচন একই করে এক ভাই এই দল করবে আরেক ভাই এই দল করবে এক ভাই এই পক্ষে আরেক ভাই এর বিপক্ষে আছে না নাই ইতিপূর্বে নির্বাচনগুলোতে আমরা দেখছি না দেখি নাই আমি তো চট্টগ্রাম ফওয়ালা করছি ওই সময় দেখছি এক ঘর থেকে পুলিশ ডাইরেক্ট চলে আসছে এক পক্ষকে ধরার জন্য আরেক ভাই সরাসরি নিজের ভাইকে ধরে দিচ্ছে নিজের ভাই শেষ দলের কারণে ওই ছোট একটা বাচ্চা নাউজুবিল্লাহ বলছে নাউজুবিল্লাহ বলেন দল বেশি না আমার ঈমান আর ইসলাম বেশি কথা বলেন ঈমান আর ইসলামের ভিতরে থাকলে সেটাও আমার দল আর ঈমান আর ইসলাম না থাকলে সেটা আমার দল নয় আমার মালিককে আর আমার মালিক যাকে পছন্দ করে তিনার নাম কি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইজন আমি দেখতে হবে এই দুইজন ঠিক যার ভিতরে চরিত্র সব কিছু আগা থেকে গোড়া তার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত দেখি যে আল্লাহ আর আল্লাহর রাসূলের বিধান তার ভিতরে আছে সে আমার নেতা কথা ঠিক না বেঠিক কারণ আল্লাহ বলেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ইতাআত যদি করতে হয় অনুসরণ যদি করতে হয় কাকে করবে আল্লাহ আল্লাহর রাসূল কথা ঠিক না বেঠিক তাহলে বোঝা গেল
অনেকে আমরা বলি ফেলাই, আরে দেখছো মুসলমান মুসলমান মারপিট করে, এই করতেছে সেই করতেছে। আরে মিয়া, মুসলমান মুসলমানে করবি, কারণ বালোর ভিতরে শয়তান আছে না নাই? এটা মুসলমানে করে না, মুসলমানের ভিতরে শয়তান, মুসলমানের ভিতরে কি শয়তান। তাহলে আল্লাহ বলেন ওয়াইন তাইফাতানি, দুই দল, মিনাল মুমিনিন, কাদের থেকে? মুমিনদের থেকে। এখন মুমিন কাকে বলে জানার দরকার আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসছে, একজন গ্রাম্য ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো, রাসূল ঈমান কি জিনিস? قال رسول الله صلى الله عليه وسلم أن تؤمن بالله وملائكته وكتبه ورسله ولقائه واليوم البعث الآخر। রাসূল বলেন, ও আমার সাহাবী, ঈমান কি জিনিস চিনো নাকি? ঈমানদারকে যে ব্যক্তি আন তুমিনা বিল্লাহ, যে ব্যক্তি একমাত্র আমার আল্লাহর উপর বিশ্বাস করবে, ওয়া রাসূলি, তার রাসূল প্রেরিত রাসূলকে বিশ্বাস করবে, ঈমান আনবে, ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়া লিকাইহি, তার সমস্ত কিতাবগুলোকে সে মানবে, এবং আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার সেটা তার স্মরণে থাকবে। কি বলেন? আমরা আল্লাহকে দেখে ঈমানদার হইছি না, না দেখে ঈমানদার হইছি? তবে আল্লাহকে দেখব, ঠিক আছে তো ইনশাআল্লাহ? এটা আমাদের বিশ্বাস আছে না নাই? আছে। এটাই বলছি ওয়াল বাসি ইয়াউমিল আখির, এবং কিয়ামতের ময়দানে আমরা উঠব। আমরা উঠব না? উঠব না। রাসূল বলেন, এই কথা যারা বিশ্বাস করবে সেই ঈমানদার। সেই কি? আমরা এখানে যারা আছি সবাই ঈমানদার না বেঈমান? তো আলহামদুলিল্লাহ আস্তে করে বলবেন, কারণ দুনিয়া জেলখানার ভিতরে এক, বাইরে এক। জেলখানায় কষ্ট আছে না নাই? আছে। বাইরেও কষ্ট, জেলেও কষ্ট, তবে কষ্ট কষ্ট কি আছে? পার্থক্য রয়েছে। এই উপর জগৎ, একটা হচ্ছে জান্নাত আর একটা হচ্ছে কি জাহান্নাম। সেই জাহান্নামের কথা আল্লাহর রাসূল বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান মিন কলবিহি, আমার যে উম্মত বান্দা বান্দি তার কলবের ভিতরে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবে। আবার রাসূল বলেন, মান কানা আখিরু ফি কালামি লা ইলাহা ক্বাউলা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার শুরু তো লা ইলাহা ইল্লাল্লাহ রয়েছে, শেষও কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ। মৃত্যুবরণের সময় তার মুখে জ্বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল বলেন, ফাদাখালাল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাইবেন। এমনকি আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ আন ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া ইবনাল খাত্তাব ইযহাব ফানাদি ফিন নিসা ফানাদি ফিন নাস ফাআন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ফাআন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুমিনুন। রাসূল বলেন, ওমর থেকে হাদিস বর্ণিত, ওমর রাদিয়াল্লাহু আনহু, ইয়া ইবনাল খাত্তাব, হে খাত্তাবের ছেলে, অর্থাৎ খাত্তাবের ছেলে ওমরকে বলতেছেন রাসূল। কি বলতেছে? ইযহাব, তুমি যাও, ফানাদি ফিন নাস, মানুষকে বলো গিয়ে যে কি বলবা, আন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে কে প্রবেশ করতে পারবে না, ইল্লাল মুমিনুন, একমাত্র আমার ঈমানদার মুমিন বান্দারা ছাড়া। তাহলে জান্নাতে প্রবেশ করবে কে? কথা বলেন, কে? মুমিনেরা। বলেন কে? আমরা এই সামিয়ানার তলে যারা আছি এরা কারা? কথা বলা কারা? তাহলে খুশি না নারাজ? খুশি না নারাজ? রাসূল বলেন, কেউ জান্নাতে যাবে না, একমাত্র কারা যাবে? মুমিনরা। আবার riwayat আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ
ওয়া ফি কলবি উযনু শাঈরিন মিনাল ঈমান। রাসূল বলেন যদি গম আমাদের দেশে গম করে না বুখারী শরীফের riwayat, যদি গম পরিমাণও যদি ঈমান থাকে, বলেন কি পরিমাণ? শাঈরাতুন মিনান নার। যদি কম পরিমাণ ওজনও একটা লোকের কাছে ঈমান থাকে, তাকে জাহান্নামে দিয়া দিছে, রাসূল বলেন ইয়াখরুজু মিনান নার, তাকেও জাহান্নাম থেকে বের করে নিয়ে আনা হবে। তাহলে আমি যে বললাম আগে, এই সার্টিফিকেটের দাম আছে না নাই? ধরিয়ে কেউ আল্লাহর ওলি হইতে পারে না। ওলি দুই প্রকার, কেউ মা দরজাত ওলি, নামাজি, তাহাজ্জুদ গুজার, বাপে তাহাজ্জুদ গুজার, মা তাহাজ্জুদ গুজার, বংশে তাহাজ্জুদ গুজার, এরাও আল্লাহর ওলি। আর কেউ মাস্তানি, সন্ত্রাসী, ডাকাতি, চুরি করার পর তবলিগে গিয়া মন্ত স্কলার বক্তাদেরকে পছন্দ করে ওয়াজ মাহফিলে এসে আস্তে আস্তে পরিবর্তন হয়ে আল্লাহর ওলি হয়েছে, আছে না নাই? তাহলে কেউ ইচ্ছাকৃত দড়িয়ে কি হইতে পারে না। ইমানদাররাও শয়তানি করবে, দুষ্টামি করবে, তাদের মাঝখানে হবে, কিন্তু তারা জান্নাতি না জাহান্নামী। সুতরাং বিশ্বের অমুসলিমরা মুসলমানদেরকে নিয়ে হাসাহাসি করার কোনো সুযোগ নেই। এটা একটা ইমানদার, তার টার্গেট থাকতে হবে আমি জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। তবে জান্নাতি হলে এইটাই কি আমার শেষ, না মাঝখানে কষ্ট করা লাগবে? কষ্ট করা লাগবে। জমিন আছে কিন্তু আপনি চাষ করলেন না, সুন্দর চলে গেল, আর রাস্তায় বসে বসে, বাজারে বসে বসে বললেন আর আমার জমিন আছে, আমার ধান আসবে। কি বলেন? জমিন আছে আর ধান আসবে, আর চা খাইলেন ঠ্যাঙের করে ঠ্যাং ডুলাই, এটাই কি ধান চলে আসবে? না। টাইম কম, এই জন্য এক্সাম্পল কম দিতেছি। ইমানদার সব ঠিক আছে, জমিনের মালিকও আপনি, 15 বছর পর্যন্ত যদি খিল রাখেন, কেউ চাষ করলো না আর কি, কিন্তু দানা পরিমাণ কোনো খাদ্য আসবে? জমিন আপনার, কেউ যাইবে না। ইমানের মতন সার্টিফিকেট নিয়ে রাখলেন আর কি, কিন্তু এটা চাষ করতে হবে না, হয় না। ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ক্বাতাতালু ফাআসলিহু বাইনাহুমা, তাহলে দুই দল, কয় দল? দুই দল। এই দুই দলের ভিতরে যুদ্ধ হবে, ঝগড়া ফাসাদ হবে, তোমরা মীমাংসা করে দেবা। এখন মুমিন মীমাংসা করতে হলে 500 টাকা 1000 টাকা লাগে, লাগে না? লাগে না? কথা বলেন না কেন? এই জন্য চোর দুই প্রকার। চোর কয় প্রকার? একটা হচ্ছে এই যে এখন দেখেন না, এলাকা এলাকা চুরি করে, এটা ফেটি চোর কয়। কি চোর কয়? যেমন নেতা কিছু আছে, ফেটি নেতা আছে না নাই? আরে আওয়াজ করে, এলাকা এলাকায় এসারা করে, গাড়িতে বাড়িতে 10টার পরে ঘুম যাওয়া যায় না, শুধু এখানে না, পুরা দেশে। তাহলে এই এক চোর, আটকেছে কলমে চোর। কি চোর? কথা বলেন, কি চোর? শিক্ষিত চোর। কি চোর? এখন চোর, এখন সব শিক্ষিত, এখন সব কি শিক্ষিত, শিক্ষিত চোর। কলমের আগায় ইশারা দিয়ে দিছে, 1 লাখ টাকা চলে আসছে, আছে না নাই? এমনি দরবেশ, এতে কিছু বোঝে না। একটা বিচার করতে গেলে বা ভালো একটা কাজ করতে গেলে, কেউ বিপদে পড়লে এ কথা ঘুরে গেড়াই কয়। কথা বল না, টাকা পকেটে গেছে, এখন এদের বিচার সুন্দর, এমন আছে না নাই? তাহলে ব্যতিক্রম হইলে মনে করবেন যে তার ইমানে দুর্বলতা আছে। কথা ঠিক না? ঠিক। সে আল্লাহর রাসূলের উম্মত, তাহলে সে দ্বীনি কাজ করবে, তার টার্গেট থাকতে হবে ভালো। কথা ঠিক না? ঠিক। আল্লাহ বলছে, আমি বলি নাই। ফাআসলিহু বাইনাহুমা, ঝগড়া হবে, বিবাদ হবে, তবে তোমাকে সম্মান দিয়েছে কে? দুই পক্ষে বিচার বেজার লাগছে, আরেক পক্ষকে যে ডাকে সে সম্মানী না অসম্মানী? সম্মান করে তো তাকে ডাকছে। তাহলে সে এভাবে বলতে হবে যেন দোনোটা কি হয়ে যায়, ফায়সালা হয়ে যায়। আর ফাইন বাগতে হেতা হুমা উখরা, অতিরিক্ত করলে যেই বিচারক যাকে ডাকা হয়েছে সে শাস্তি দিতে পারে। কথা বলেন, কথা ঠিক না? ঠিক। সে শাস্তি দিতে পারবে, তাকে ডেকে তার কথা যদি না মানা হয়, তাহলে সে কি করতে পারবে? শাস্তিও দিতে পারবে। হুবহু
এটাই ঈমানদারের একটা লক্ষণ, আল্লাহ তাআলাই বলেছেন। এরপরে যদি ফিরে আসে তাহলে ইনসাফের সাথে, কিসের সাথে? ইনসাফের সাথে মীমাংসা করবে। তাহলে ইসলামে এই কোরআন থেকে আমরা বিচার বিভাগ পাইলাম না? তাহলে বোঝা গেল কোরআনে বিচার বিভাগ আছে না নাই? কথা বলেন না কেন? বিচারের সাথে কোরআনের সাথে সম্পর্ক আছে না নাই? এখন আপনি যদি ঠুসকরি করেন না কোরআনের সাথে, আমাদের বর্তমান প্রচলিত এই সমস্ত এগুলোর সাথে কোনো নেই, সম্পর্ক নাই, তাহলে বোঝা গেল আপনি মূর্খ। কথা বলেন না কেন? অনেক জ্ঞান আপনার, কিন্তু আপনার কোরআনের জ্ঞান নাই, আপনি অশিক্ষিত। কথা ঠিক না ঠিক? আর কোরআনের জ্ঞান আছে, কিছু নাই, আপনি শিক্ষিত। আপনি কি শিক্ষিত? এই আয়াত থেকে না শিখলাম। 2 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় মুমিনরা ইখওয়াতুন, ভাই ভাই, পরস্পর ভাই ভাই, ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা এই 2 ভাইয়ের মাঝখানে, 2 ভাই ঝগড়া লেগেছে, এই 2 ভাইয়ের মাঝখানে তোমরা মীমাংসা করো। ওয়াত্তাকুল্লাহ, মীমাংসা করতে গিয়ে কিন্তু আল্লাহকে ভয় করবা। বলেন কাকে? 2 ভাই, এক ভাই আপনাকে বিচারের জন্য নিছে, কিন্তু ওই ভাই দোকানে চা খাওয়াই দিছে, আমাদের কি খাওয়াই দিছে? পকেটে 500 টাকা ধরাই দিছে, আর ওই ভাই আপনার পর্যন্ত আসতে পারে নাই, বা সে ভাই গরিব বা দরিদ্র, এখন ওই 500 টাকার লোভে, কথা বলেন না কেন, বিচার আছে না নাই? এখন ওই ভাই একটু দরিদ্র, ও ভাই কথাটা আপনি বুঝাই বলতে পারে না, যেভাবে বলার দরকার সেভাবে কি বলতে পারে না, কিন্তু এখন আপনি বিচারক, আপনি কি বিচারক। এখন আপনি দেখেন, কোরআনি জ্ঞান থাকলে আপনি বলবেন, এই তুই 500 টাকা কেন দাস? তুই 500 টাকা আমার দি, এই 500 টাকার মাধ্যমে তুমি আমার জাহান্নামে কিনে দিবি। কথা ঠিক না ঠিক? কারণ যে বিচার করবে তার কবর আছে না নাই? মিজান আছে না নাই? ফুলসিরাত আছে না নাই? আল্লাহর সামনে উঠতে হবে না? হবে না? এই রে দুনিয়াতে না এখন বিচার করলেন, সব মানুষের বিচার আল্লাহর সামনে হবে না? হবে না? এই আমরা যে ওয়াজ করি, আমাদের বিচার হবে না? হবে না? পৃথিবীতে এমন কেউ নাই বিচার হবে না। ইন্নাল্লাহ কাহ্হার, ওই দিন আল্লাহ কি থাকবেন? গরম থাকবেন, রাগ থাকবে, কেউ কথা বলতে পারবে না। পৃথিবীতে সবচেয়ে দামি হলো কারা? নবীরা। কারা? সেই নবীরা পর্যন্ত কি বলবেন না, কথা বলতে পারবে। আপনি হিসাব করেন না। তাহলে বিচারকদের, রাজনীতিবিদদের কোরআনের সাথে জ্ঞান থাকার দরকার আছে না নাই? এই ইন্নামাল মুমিনুন, আল্লাহ পুরা পৃথিবীর সকল মানুষকে, সকল মুমিনকে টার্গেট করে বলেন, হে পৃথিবীর আমার যত মুমিন বান্দা রয়েছে, মুমিনুন বহু বচন, পৃথিবীর সকল মুমিনরা শুনে রাখো, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আকুনের বহু বচন ইখওয়া, পৃথিবীতে যত মানব রয়েছে সব তোমরা ভাই ভাই। ফাসলিহু বাইনাহুমা, সুতরাং 2 ভাইয়ের মাঝখানে যেমন ঝগড়া হইলে তোমরা এই 2 ভাইয়ের মাঝখানে কিন্তু মীমাংসা করে দিবে। আর মীমাংসা করার সময় স্মরণ রাখবা কাকে? ভয় করবা কাকে? লাআল্লাকুম তুরহামুন, কেন কেন আল্লাহ তাআলাকে ভয় করবা? ও বিচারকরা শুনে রাখো, এই যে ফয়সালা করতে গেছো, দুনিয়ার যেমন তুমি বিচারক হয়েছো, দুনিয়ার মানুষের কাছে তুমি একটা সম্মানী, তবে কবরের ভিতরে এই আশা করে বিচার করবা যাতে করে তুমি রহমত প্রাপ্ত, অনুগ্রহ প্রাপ্ত বান্দা হিসেবে থাকতে পারো। কারণ আরেক জায়গায় রয়েছে, আহসানাল্লাহু ইলাইক কামা আহসানাল্লাহু ইলাইক, আহসানা আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, তুমি ইহসান করো, দয়া করো, যেমন নাকি আল্লাহ তাআলা তোমার উপর কি করছে? দয়া করেছে। কি বলেন? প্রত্যেক মানুষের উপর দয়া করে কে? আবার দয়া করবেন কে? তো এটা তো আশা থাকতে হবে, লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমরা অনুগ্রহ বান্দা হিসেবে থাকতে পারো। তাহলে এই 2 আয়াত গেল। 3 নাম্বার,
আপনাদের কি মনোযোগ আছে? বলতাম নাকি? এরপর এগুলো খুব মেইন পয়েন্ট, খুব মনোযোগ দিবেন। পরের আয়াতে 3টা কথা বলবো, বলেন কয়টা কথা? খুব একটু মনোযোগ দিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, আমরা এখানে যারা আছি ঈমানদার না বেঈমান? লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না। 1 নম্বর পয়েন্ট। কি পয়েন্ট? হে ঈমানদাররা, তোমাদের ভিতরে কেউ যাতে করে অপরকে উপহাস না করে। বলেন কি না করে? তোমরা মুমিনেরা একসাথে খাইবা, একসাথে ঘুমাইবা, একসাথে কথাবার্তা বলবা, তবে একে আরেকজন যাতে করে টিটকারি না করে, উপহাস না করে, ঠাট্টা না করে। আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? এই কথাগুলো দরকার না বেদরকার? তোমরা একে অপরকে নিয়ে ঠাট্টা করবে না, উপহাস করবে না। 1 নম্বর কথা। হাদিসের ভিতরে এসেছে, যত পৃথিবীতে যত মুফতি রয়েছে, সকল মুফতিদের মুফতি সাহাবায়ে কেরামের ভিতরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, মানুষ কিভাবে উপহাস করে? আমি তো একটা কুকুরকে দেখলো আমার কাছে লজ্জা লাগে। কুকুরকে নিয়ে যদি আমি একটু ঠাট্টাবাজি করি, যদি আল্লাহ তাআলা আমাকে কুকুরের মতন করে দেয়, কি বলেন? এই সাহাবীর ভয় আছে না নাই? আমর ইবনে সুরাই তিনি বলেন, তাহলে এই আয়াতের ভিতরে 3টা কথা আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসা আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না। হে ঈমানদাররা, তোমরা একে অপরকে উপহাস করবা না। কেন উপহাস করবা না? হইতে পারে তুমি যাকে নিয়ে ঠাট্টা করেছ, যাকে নিয়ে উপহাস করেছ, সে তোমার থেকে আল্লাহ তাআলার দরবারে উত্তম হইতে পারে। কি বলেন? হইতে পারে না? পারে না? পারে। যাকে নিয়ে তুমি ঠাট্টা করছো, উপহাস করছো, এ তোমার আল্লাহ তাআলার দরবারে তোমার চেয়ে কি হইতে পারে। এই জন্য নামাজও পড়তে পারো, তুমি ইবাদত বন্দি করতে পারো, দাড়িও আছে তোমার, টুপিও আছে তোমার, তসবিহ জপ তুমি সব কিছু করো, কিন্তু তুমি অন্য কাউকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে পারবে না। এরপরে মহিলাদেরকে বলছেন, ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না। হে আমার বান্দি মহিলারা, আমার বান্দা বান্দির ভিতরে মহিলা তোমরা যারা আছো, তোমরা এক মহিলা আরেক মহিলাকে নিয়ে টিটকারি করবা না। মহিলাদের ভিতরে এই রূপটা বেশি, আছে না নাই? সমালোচনার ঝড় তুফান, একসাথে টুপি বন্ধ বসলে সমালোচনা, এর গালের এই ফার, এই কথা কইতে জানে না, এই হইছে সেই হইছে, আছে না নাই? সবচেয়ে বেশি দুর্বলতা কাদের ভিতরে? মহিলাদের ভিতরে। তো আল্লাহ বলেন, ওয়ালা নিসাউম মিন নিসাইন, হে মহিলারা, তোমরা আরেক মহিলাকে নিয়ে টিটকারি করবা না। কেননা তুমি জানো না, হয়তো তোমার চেয়ে যাকে নিয়ে তুমি উপবাস করতেছ সে আল্লাহ তাআলার কাছে উত্তম। এরপরে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, ওয়ালা তালমিজু আনফুসাকুম, হে আমার বান্দারা, তোমরা একে অপরকে নিয়ে তোমরা কি করবা না? উপহাস করবা না, ঠাট্টা করবা না, একে অপর মজা করবা না, আনন্দ করবা না। ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। 3 নম্বর হচ্ছে, একে অপরকে ছিদ্র নামে, খারাপ নামে তাকে ডাকবা না। কোন নামে তাকে কি করবা না? ডাকবা না। আছে না নাই? আছে। তার নাম হলো এইটা, কিন্তু সে ডাকে আরেকটা। আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মদিনাতে যাওয়ার পর দেখছেন যে সাহাবায়ে কেরামের ভিতরে একজন আরেকজনকে অন্য নামে ডাকে। তো এই রাসূলও ডাকছে। পরে এক সাহাবী আসে বলতেছে, আল্লাহ রাসূল, ওই যেই লোকটাকে এই নামে ডাকা হয়েছে, এই লোকটা কিন্তু খুব কষ্ট পায়।
চিন্তা করে দেখেন, রসুল তো মানুষ, রসুল কি গায়েব জানে? কথা বলে না কেন? গায়েব জানে? আমাদের এই এলাকায় একটা উপরস্থ লোক আসছে, যেই কোনো দোকানে বসছে চা খাইতে, আরেকটা লোক চা খাইতে গেলে এক লোক তাকে একটা নাম ধরি, খারাপ একটা নাম ধরে ডাকছে, তো এই লোকটাও যদি তাকে চায়ের জন্য ডাকে ওই নামে তো ডাকবো, কি বলেন? যেহেতু এই লোকটা তাকে চিনে না, কিন্তু পরবর্তীতে যদি আসি বলে, স্যার আপনি যে এর নাম দেখছেন, এই লোকটা কিন্তু এই নাম না, তার আরেকটা নাম আছে, এই লোকটা কিন্তু খুব কি পায়, ব্যথা পায়, কষ্ট পায়, বলেন এখানে কি চারের দোষ আছে? সে তো জানে না, দেখছে যে আরেকজন ডাকছে। হুবহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গায়েব জানে না, রাসূল নিজেও লোকটাকে যখন অন্য নামে ডাকলো, সাহাবী যখন আসি বললো, রাসূল বললো, হায় আমি তো জানি না, আমি তো কি জানি না। এই জন্য ভালো নাম আছে যেটাকে বলে কুনিয়ত, লকব। আমাদের হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লকব দিয়েছেন কি? আবু বকর সিদ্দিককে বলা হয়তো আতিক, বলেন কি বলতো? আতিক, এটা লকব। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে রাসূলের নাম দিয়েছেন লকব হিসাবে, উপনাম হিসাবে ফারুক, বলেন কি? ফারুকে আজম। হামজা রাদিয়াল্লাহু আনহুকে একটা নাম দিয়েছেন, কি নাম দিয়েছেন? একটা নাম দিয়েছেন। এরপরে খালেদ বিন ওলীদকে একটা নাম দিয়েছেন, সাইফুল্লাহ নাম দিয়েছেন। রাসূল নাম রাখছেন, রাসূল কি রাখছেন? কিন্তু রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার বান্দাদেরকে কোন নামে তাদের কি করবে না, ডাকবা না। কেমন কেমন কথা? বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান। কেউ যদি আরেকজনকে কোন নামে ডাকে, খারাপ নামে ডাকে, তাহলে ঈমানের পরে এটা হচ্ছে বড় একটা গুনাহ। নাউজুবিল্লাহ বলেন। বিসা গুনাহ, ইসমুল ফুসুক। আর ইসমুল ফুসুক মানে এটা একটা খারাপ নাম। খারাপ নামে ডাকার কারণে সে কি হবে? গুনাহ হবে। ওয়ামান লাম ইয়াতুব, আল্লাহ তাআলা বলেন, সে যদি এই নাম থেকে, এই কটুবাক্য থেকে, অথবা কাউকে উপহাস করা থেকে, কোন নামে ডাকা থেকে যদি সে তওবা না করে, ওয়ামান লাম ইয়াতুব, যদি তওবা না করে, ফাউলাইকা হুমুয যালিমুন, তাহলে সে, আল্লাহ তাআলা বলেন, তাহলে সে জালেম হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে সে কি হবে? জালেম হবে। সে কি হবে? আপনি কাউকে ঘুষি দিলেন, তাহলে আপনি জালেম, সে যেমন মাজলুম। কাউকে কোন নামে ডাকলে সে কষ্ট পাইলে, সুতরাং সেটাও আপনি জালেম, সে কি হয়ে যাবে? মাজলুম হয়ে যাবে। আমরা অনেক সময় রহস্য করি, এমন অনেকের নাম বিগড়ে ডাকি না, ডাকি না, ডাকি, তাহলে এটা ডাকা যাবে না। আরেকটা আয়াত বলি, শেষ করব। এই আয়াতটা পুরো বিশ্বের প্রায় বড় স্কলাররা বলেন, যদি এই আয়াতের উপর আমল করতে পারে, তাহলে বিশ্বের ভিতরে সে এক নাম্বার, সে একটা আদর্শ মানুষ হিসেবে গঠিত হবে। এক নাম্বার। শুনুন, যদিও আমাদের এগুলা কথোপকথনের মধ্যে থাকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, তোমরা বেশি ধারণা থেকে দূরে থাকো, বেঁচে থাকো। খারাপ ধারণা করা থেকে, বেশি বেশি খারাপ ধারণা তোমরা বেঁচে থাকো। কেন? ইন্না বা'দায-যন্নি ইসমুন, কেননা সামান্য ধারণা করাটা এটাও কিন্তু একটা গুনাহ। কি বলেন? দুইজন হাঁটতেছে, আপনি দোকানে বসে রইলেন, ওই দুইজন থেকে একজনকে ডাকি বললেন, ইয়ো তুমি যে বললো কথা কইছ, কি কথা কইছ? আমার বিরুদ্ধে কোনো কথা বলছো। ওই লোক বলতেছে, না ভাই আপনার এখানে কোনো আলোচনা নাই। এই বলতেছে, না আমার বিরুদ্ধে কথা বলছে। আছে না নাই? কথা বলা আছে না নাই? এই যে আপনি ধারণা করলেন, স্বামী আর স্ত্রী কথোপকথন কাটাকাটি হয়েছে, রাত্রেবেলা যায় স্ত্রী বলেন আপনি, এই তোর লোক যা আমার লোক ভেজাল হয়েছে, তুই হেয়ার লাইনে এভাবে করছিস। অথচ সে বলতেছে যে আমার শরীর খারাপ, অথবা আমি এই কাজে আসিলাম, আমি শুনি নাই। কিন্তু আপনি যে চড়া হইতেছেন, এটা জুলুম করতেছেন। বলে কি করতেছেন? জুলুম করতেছেন, কারণ আপনি ধারণা করছেন। রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যুন্নু বিল মুমিনিনা খায়রা, তুমি মানুষের প্রতি ভালো ধারণা করো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুম ওয়ায-যন, জন থেকে বেঁচে থাকো, ধারণা করাতে বেঁচে থাকো। কেন? ফাইন্না যন্না আকযাবুল হাদিস, কারণ কথার ভিতরে সবচেয়ে বড় ধরনের মিথ্যা হচ্ছে ধারণা করা। কি বলেন? এই ধারণার কারণে ঝগড়া ফাসাদ আছে না নাই? ফিটাফিটি আছে না নাই? দেশে দেশে, গ্রামে গ্রামে, ঘরে ঘরে এটা সবচেয়ে বেশি পাওয়া যায় মহিলাদের কাছে। কথা এইটা বলি, সামান্য ধারণা, অথচ এটা থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? আছে। এটা নিয়ে গবেষণা করলে বিশাল এক কথা, অন্তত টাইম কম। এক নাম্বার,
2 নাম্বার ওয়ালা তাজাসসু, চুগলখড়ি করবা না। আর এক জায়গাতে আছে সূরা ইউসুফের ভিতরে আছে ফাতাহাসসু মিন ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে কথা রয়েছে। ফাতাহাসসু অথবা তাজাসসু মানে পছন্দে পিছনে কি করা, সমালোচনা করা, পিছনে পিছনে কি করা, সমালোচনা করা। সামনে আসলে সুবিশাল, সামনে আসলে এটার মতন ফিসাব আর কেউ নাই, কিন্তু পিছনে পিছনে কি করে, সমালোচনা করে। তসবিহও জপে, নামাজও পড়ে, রোজা রাখে। আর অন্য কথা কি কম, আমরা যারা ওয়াজ করি বক্তা, আমাদের ভিতরে লোক আছে। আল্লাহ আমাদেরকে আর আমরা যারা শুনছি সবাইকে হেফাজত করুন। 3 নাম্বার ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, এই 3 নাম্বারটা আরো মারাত্মক। 3 নাম্বার হচ্ছে তোমরা একে অপরের গীবত করিও না। কি বলেন, সব ঠিক আছে, দাঁড়িয়েও ঠিক আছে, টুপিও ঠিক আছে, ওয়াজও করি, আমরা নিজের কথা নিজেই বলি, আমি আমার কথা বলি। হয়তো অন্য আলেমরা শুনলে মনে কষ্ট দেবে, আমি আমার কথা বলি। এটা বলা উদ্দেশ্য হচ্ছে আমার থেকে যেন এই রোগটা দূর হয়ে যায়। আমিন বলুন। ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, তোমরা একে অপরের গীবত করিও না। তাহলে এটা মারাত্মক। কয়টা কথা? 3টা কথা। 1 নাম্বার, বেশি ধারণা থেকে তুমি থাকো, দূরে থাকো। খারাপ ধারণা থেকে দূরে থাকো। 2 নাম্বার, তোমরা পিছনে পিছনে চুগলখড়ি করবা না, কূট রচনা করবা না। 3 নাম্বার গীবত করবা না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, কি বলো, তোমাদের থেকে কি কেউ এইটা পছন্দ করবে, মৃত ভাইয়ের গোশত খাওয়া? কি বলেন, আমরা কি আমাদের মৃত ভাইয়ের গোশত নিজে খাইতে পছন্দ করব? তাহলে মৃত ভাইয়ের গোশত খাওয়া যেমন পছন্দনীয় নয়, তাহলে একে অপরের গীবত করা এটাও কিনা ইমানদারের জন্য একটা পছন্দনীয় কাজ নয়। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলাকে ভয় করো। কাকে ভয় করো? বলেন কাকে ভয় করো? আল্লাহ তাআলাকে ভয় করো। কেন? ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, কারণ নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারী। বলেন আল্লাহ তাআলা কি কারী? তওবাকারী। তওবা করলে অপরাধ হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, গীবত হয়ে গেছে। একটা দোকানে বসছেন, গীবত হয়ে গেছে। মাগরিব নামাজ পড়ে গেছেন, গীবত ইচ্ছাকৃত হয়ে গেছে। এখন সামনে আশার নামাজ আছে না নাই? আছে। তাড়াতাড়ি টেবিল ফাল্টালান, টেবিল ফাল্টা চায়ের আটটা ফাল্টালান। হাইরে, আমি তো বসে বসে গীবত করতেছি, হাইরে আমি তো গুনাহ করতেছি, তো আমি মাগরিব নামাজটা পড়ে লাভ হয়েছে কি? আমি যে এশার নামাজ পড়ে লাভ হবো কি? এশার নামাজের জন্য মসজিদে আসবেন না? আসবেন না? আসবেন। একটু তাড়াতাড়ি চলে আসেন, 2 রাকাত নামাজ পড়েন। বলুন কয় রাকাত? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। রাসূল বলেন পুরো পৃথিবীর যত বনি আদম আছে সবাই গুনাহগার। বলেন সবাই কি গুনাহগার? তবে সবাই গুনাহগারের ভিতরে উত্তম হচ্ছে যারা তওবা করে। বলেন কি করে? তওবা। তবে বনি আদমের ভিতরে সবাই গুনাহগার মানে, তবে নবী ছাড়া। বলেন কে ছাড়া? নবী ছাড়া। তাহলে 2 রাকাত নামাজ পড়ি, তওবা করলে আল্লাহ তাআলা তওবা কবুল করবে না করবে না? ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আল্লাহ তাআলা ইহকালও রহম করবেন, আখিরাতেও ইনশাআল্লাহ কি করবেন? রহম করবেন। তাহলে এই যে কথাগুলো বললাম, গুটিগাটি কথা, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু